আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার রেসিপিটা করার জন্য আজকে যা যা লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়ার পাতা, আদা মোট। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ নারিকেল। এখানে নিয়েছি আমি 2 পিস লেবু। আর এখানে নিয়েছি আমি 8 থেকে 10টা কাঁচামরিচ। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু কাজু বাদাম, 2টা কাঠবাদাম। এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সমস্ত উপকরণগুলি। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতাটা, দিয়ে দিচ্ছি বাদাম, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এর মধ্যে আমি দিয়ে দেব 2টা লেবু। লেবু 2টা আমি রস করে দিয়ে দিচ্ছি এখানে, যাতে করে ধনিয়ার পাতাটা কালো না হয় সেই জন্য আমি এটা রস করে দিয়ে দিচ্ছি। লেবু দিলে কালারটা অনেক সুন্দর আসে। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 পিস বরফ। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। এখন চুলায় আমি কয়েকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, গোলমরিচ, লং আর দারুচিনি। এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি এটা খুব ভালো করে একটু ভেজে নেব। এই তো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। এটা এখন আমি খুব ভালো করে এখানে ভেজে নেব। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি হালকা করে হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আমি সজের গুঁড়া 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়া। এগুলো এখন সব কিছু মিলে আমি এটা এখন খুব ভালো করে ভেজে নেব।